নমস্কার, আমি তরুণ ঘোষ। শুরুতে একটু ক্ষমা চেয়ে নিই আপনাদের কাছে। একটা খবর কনফার্ম করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য আমি 7টায় ভিডিওটা আপলোড করতে পারিনি। খবরটা এখন কনফার্ম হওয়ার পর আমি ভিডিওটা আপলোড করছি। তারপরেও আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমি একটা নতুন চ্যানেল করছি, সেটা হচ্ছে তরুণ ঘোষ প্লাস। এই তরুণ ঘোষ প্লাসে আমি সেগ্রিগেট করে দিচ্ছি এই কারণ একই চ্যানেলে বাংলাদেশ এবং আমার পশ্চিমবঙ্গের খবর যখন হয়ে যায় তখন তালগোল পেকে যায়, পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারে না, অনেক দর্শক আমার চলে যাচ্ছে। তাদেরই কয়েকজন আমাকে বুদ্ধি দিয়েছে, আপনি সেগ্রিগেট করে দিন। তো তরুণ ঘোষ প্লাস যেটা থাকবে সেটাতে আমি সমস্ত বাংলাদেশের খবরগুলো দেবো। এখানে দেবো না তার মানে এই নয়, দেব, কিন্তু ম্যাক্সিমাম খবরটা তরুণ ঘোষ প্লাসে যাবে। আর ন্যাশনাল ডায়ালগ, তরুণ ঘোষ ন্যাশনাল ডায়ালগে যেমন আছে, সেখানে যাবে শুধু আমার পশ্চিমবঙ্গ এবং ভারতের খবর। তাহলে কারোর মনে কোনো সন্দেহ থাকবে না, বিভ্রান্তিও থাকবে না। ফলে আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটা 2-1 দিনের মধ্যে স্টার্ট করব। তরুণ ঘোষ প্লাস এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং ওখানেই আপনারা বাংলাদেশের সমস্ত খবরাখবর পাবেন। এবার ফিরি আমি খবরে। খবরটা কি এমন জরুরি, সেটা হচ্ছে কদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের ট্রাই সার্ভিসের সঙ্গে একটা মিটিং করেছেন প্রধানমন্ত্রী। মিটিং করে তিনি এর উদ্দেশ্যে চলে গিয়েছেন, বিদেশ চলে গিয়েছিলেন, ফ্রান্সে। ওই ট্রাই সার্ভিস মিটিংটা করেই ফ্রান্সে চলে যান। উনি দায়িত্ব দিয়ে গেছিলেন, তখন বলেছিলেন, রাজনাথ সিং এবং অমিত শাহের ওপরে। এখন যে খবরটা এখন পাওয়া যাচ্ছে, আমি আপনাদের কখনো বলছি না যে আমি 100% শিওর, কিন্তু একটা পুরো খবর আসছে যে রংপুর হয়তো আপনাদের হাত থেকে যে কোনো দিন বেরিয়ে যেতে পারে। এখন 2-3 বছর আগে যদি আমাকে যদি কেউ বলতো, আমি বলতাম যে না, এটা উচিত নয়। কারণ ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। ওই 22 কিলোমিটার চওড়া যে রাস্তা আমাদের শিলিগুড়ি করিডোর, সেটা সবাই জানে এবং ভারত সেটা মেনে করে ব্যাপারটা বাংলাদেশের ম্যাপ তৈরি করেছে, বাংলাদেশের ভূখণ্ড ছেড়ে করেছে। তাহলে আজকে কি এমন পরিস্থিতি ঘটলো যে রংপুরটাকে নিতেই হবে? একটা কথা কিন্তু আমি আর একবার বলেছিলাম যে আজকের দুনিয়ায় শক্তি যার, সবকিছু তার। জিসকা লাঠি উসকা ভ্যাঁস। আপনি যদি দুনিয়ার দিকে তাকান, আপনি দেখুন রাশিয়া ইউক্রেনকে মারতে 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 প্রচুর দখল করে নিয়েছে, বলছে আমি ছাড়বো না। আপনি ইসরায়েলকে দেখুন, গাজা মারতে 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 20 কিলোমিটার ঢুকে গেছে, আমেরিকাকে বলছে আমি ছাড়বো না। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করে দিল, এতগুলো দেশ আছে, একমাত্র আমেরিকা এগিয়ে এসছিল যে খুলতে হবে, কিন্তু বিফল হয়েছে। সেটা আলাদা কথা, সফলতা বিফলতা এটা তো নির্ভর করে হচ্ছে সময়ের ওপর। কিন্তু এতগুলো দেশ আছে, কেউ কি আমেরিকার পাশে গিয়ে দাঁড়িয়েছিল? ইনক্লুডিং ভারতের কথা বলছি, কেউ তো দাঁড়ায়নি। সুতরাং এখন পৃথিবীতে যেটা চলছে, জিসকা লাঠি উসকা ভ্যাস। 2-3 বছর আগে যদি আমায় জিজ্ঞেস করতেন, আমি বলতাম না, এটা একটা সার্বভৌম দেশ, সেই দেশ আমরা দখল করতে পারি না, ভারত তো করবেই না। কিন্তু আজকের দিনে যে পজিশনে এসে পৌঁছেছে, তাতে বাস্তব প্রয়োজনীয়তা হচ্ছে চিকেন নেককে চওড়া করা ছাড়া অন্য কোনো গতি নেই। আমি এর আগে বহুবার আপনাদের বলেছি
যে চিকেন নেক ওখান থেকে আপনার রংপুর থেকে রাজশাহী আপনার ঢুকতে পারে, ভেতরে গঙ্গাটা চলে আসবে। আপাতত রংপুরের কথাটা শোনা যাচ্ছে, রাজশাহীর কথা কিন্তু শোনা যাচ্ছে না। আবার আমি বলে দিচ্ছি, রংপুরের কথা শোনা যাচ্ছে, রাজশাহীর কোনো কথা কিন্তু শোনা যাচ্ছে না। আমি জানি না কবে এটা হবে না হবে, আমি সেই সম্পর্কে আমার কোনো রকম ধারণা নেই। কে ভুল কে ঠিক সে সম্পর্কে আমি কোনো মতামত দেবো না। এটা রাষ্ট্র টু রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র টু রাষ্ট্র বুঝবে। আমরা হচ্ছে গিয়ে খালি দর্শক, আমরা আর কিছু না। আমরা বড়জোর আমরা আমাদের মতামতটুকু দিতে পারি যে কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত নয়। কিন্তু সব মতামতই যে সব সরকার শুনবে তার তো কোনো গ্যারান্টি নেই। আর ভারতবর্ষের যখন সার্বভৌমত্ব সংকটের দেখা দিয়েছে, যখন চিকেন নেকের দিকে আপনারা সৈন্য সমাবেশ করছেন, আমি বাংলাদেশের কথা বলছি, তখন ভারতকে একটা অ্যাকশনে যেতেই হবে। সেই দিক বিচার বিবেচনা করে আমার কানে যে খবরটা, যেটার জন্য আমি দেরি করছিলাম, কানে যে খবরটা এসছে এবং সেটা কনফার্ম করেছি 2-3 জায়গা থেকে, না হলে এই খবরটা আমি করতাম না। চাঞ্চল্যকর খবর, আমি দুম করে একটা বলে দিলাম, কিন্তু আমি বলছি না কালকেই হবে বা পরশুই হবে, এরকম কোনো টাইম ফ্রেম আমি বলবো না। কিন্তু কথাবার্তা শোনা যাচ্ছে এবং এটা বাস্তবায়নের দিকে আস্তে আস্তে কিন্তু যাচ্ছে। আমি এটাও বলেছিলাম যে আরও 4 ব্যাটালিয়ন আমাদের সৈন্য গিয়েছে, তার মধ্যে 2 ব্যাটালিয়ন প্যারা এসএসএফ। আমি এটাও আপনাদের বলেছিলাম। আমি কথাগুলো কিন্তু বলে গেছি, নিরন্তর বলে গেছি। আপনারা যতই আমায় পাত্তা দিন বা না দিন, আপনারা হাসি ঠাট্টা করেন, সে আপনারা করতে পারেন। আপনারা দর্শক, আপনাদের বলার হাজার রকম রয়েছে, অধিকার রয়েছে। কিন্তু আমার বলার কথা আপনারা ইনফরমেশনটা দেওয়ার, আমি আপনাদের ইনফরমেশনটা দিলাম। এবার আপনারা ভাবনা চিন্তা করুন, আপনার সরকারকে বলুন যে এই জিনিসগুলো, এই উত্তাপ না বাড়াতে। উত্তাপ যত বাড়াবেন উত্তাপ তত বাড়বে। পাকিস্তান আবার একটা নতুন আব্বা পেয়েছে, সে আব্বা হুজুরকে নিয়ে পাকিস্তান খুব ব্যস্ত। আজকে এইটা করতে করতে আর ওটা আমি করতে পারিনি। এখন ওই খবরটা আমি কালকে করব। আজকে রাত্রিবেলা এটা ছেড়ে দিয়ে আমি ওই খবরটা কালকে করব। তবে আপনারা এই খবরটা আপনাদের জানানোর জন্যই আমার এই দেরি করে আসা। আমি আবার মার্জনা চেয়ে নিচ্ছি এবং সবাইকে আবার বলে দিচ্ছি যে তরুণ ঘোষ প্লাস, সেখানে কয়েকদিন বাদে আমি বলে দেবো, সেইখানে চ্যানেলটা খুলবো, সেখানে সমস্ত বাংলাদেশের খবরগুলো আমি দেবো। ভালো মন্দ যাই হোক না কেন, যেটা এখানে বলি ওখানে বলবো। আর এখানে শুধু পশ্চিমবঙ্গ ও ভারতের খবর করব এবং ওয়ার্ল্ডের খবর করব এই চ্যানেলটাতে। এই তরুণ ঘোষ ন্যাশনাল ডায়ালগে এই খবরটাই করব, এই চ্যানেলটাই করব। তো আপনারা সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং ওপরওয়ালার কাছে কামনা করুন যেন দেশ সুস্থির থাকে। দুটো প্রতিবেশী রাষ্ট্র একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলুক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, আমরা এটাই চাই। কিন্তু আমি চাইলেই তো হবে না, আর এক পক্ষকেও চাইতে হবে। তেলে জলে তো আর মিশ খায় না। এখন দেখা যাক ভবিষ্যতে কি আছে না আছে। আপনারা ওয়েট করুন, আমিও ওয়েট করব। ধন্যবাদ।